এদিন ফোর্থ টেনিস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের নতুন ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খা। অলরেডি পালা বদলের পর কিছুদিন এই দায়িত্ব নিশীথ প্রামাণিক সামলেছিলেন, কিন্তু তারপর এই মুহূর্তে এই দায়িত্ব তার হাতেই। স্বাভাবিকভাবেই খেলা সংক্রান্ত একাধিক প্রশ্ন যেমন তার কাছে এলো, একই সঙ্গে কিন্তু সিএবি হোক বা আইএফএ বিভিন্ন সংস্থায় দুর্নীতির অভিযোগ নিয়েও প্রশ্ন এলো। এবং অবভিয়াসলি ক্রীড়ামন্ত্রী যা জানালেন যে অবশ্যই সমস্ত বিষয়বস্তুর একটা তদন্ত হবে, যেভাবে লিখিত তাদের কাছে অভিযোগ জমা করবে সেই অনুযায়ী, এবং একই সঙ্গে খেলার ডেভেলপমেন্ট যাতে হয়, স্পোর্টস স্পোর্টসের ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে তারা প্রথম ভাবছেন, এটাই তাদের বক্তব্য। কারণ ন্যাশনাল গেমস একটা এক্সপেক্ট করছিল ওয়েস্ট বেঙ্গল অনেক দিন থেকেই, তো সেটা যদি পাওয়া যায় তো সেক্ষেত্রে তার আগে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অনেক বেশি দরকার। তো প্রাথমিকভাবে তাদের লক্ষ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, এটা তার কথা স্পষ্ট। এবং একই সঙ্গে খেলাধুলোকে যাতে স্কুলের মাধ্যমে আরো বেশি পৌঁছে দেওয়া যায় মানুষের কাছে, স্পোর্টস কালচারটাকে তৈরি করা যায়, সেদিকেও তারা নজর দিচ্ছেন, এমনটাই জানালেন। সদ্য সদ্য দায়িত্ব নিয়েছেন, এখনো পর্যন্ত সব ব্যাপারটা খুব বেশি ওয়াকিবহাল হয়ে উঠতে পারেননি, কাজে সেই সময়টুকু তিনি চাইছেন। আর মোটামুটি যে বিষয়গুলো নিয়ে পালা বদলের পর থেকে কথা হচ্ছে, সেই প্রতিশ্রুতিগুলো অবভিয়াসলি রাখা হবে, এমনটাই জানালেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা। যাতে আগামী দিনে আমাদের ছেলে মেয়েরা ভারতবর্ষের জার্সি পরে মেন ইন ব্লু মেন ইন ব্লু হয়ে বিশ্ব দরবারে ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী বা বাঙালিকে গর্বিত করে, আমাদের সেদিকে বিশেষ ফোকাস রাখতে হবে। এবং শুধু ফুটবল ক্ষেত্রে না, আজকে ইডেন গার্ডেন্স দেখতে পাচ্ছি, কলকাতা নাইট রাইডার্স এ আমরা বলছি কলকাতা, বড় বড় কথা বলছি কলকাতা কলকাতা করে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স এ কলকাতা তো ছেড়ে দিন, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমরা কোনো বাঙালি প্লেয়ার পাচ্ছি। তো দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, তাদের বিভিন্ন এক্সপোজারের অভাব আছে, বিভিন্ন ক্ষেত্রে প্রপার কন্ট্যাক্ট হয়নি, এবং বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটেরও বিষয় রয়েছে। তো সেখানে যাতে প্রত্যেকের ওপেন অ্যাক্সেস থাকে, ইকুয়াল অ্যাক্সেস থাকে, এবং কোনো ধরনের ক্যাচ বা পলিটিক্যাল নেপোটিজমের মাধ্যম দিয়ে কাউকে সুযোগ পেতে হবে, এই পরিস্থিতি যেন না হয়। সেক্ষেত্রে মিডিয়ার চোখ, মিডিয়াকে বলবো, বিশেষ করে আপনাদের প্রত্যেক জার্নালিস্ট বন্ধুদেরকে, যে আপনাদের ভীষণ সজাগ থাকবেন, সরকার আছে আপনারাও থাকবেন, এবং কোন ধরনের বঞ্চনার ঘটনা হলে ইমিডিয়েটলি সরকারকে জানাবেন। প্রথমে দুটো অভিযোগই আপনি বিশেষ করে গুরুত্বপূর্ণ, এবং প্রথমটা সম্মানীয় অভিষেক ডালমিয়া যেটা দিয়েছেন যে চিঠি আমিও পেয়েছি, পড়েওছি, এবং ওনার থেকে সময় চেয়েছি আরো সবিস্তারে বিষয়টি জানার জন্য, যাতে আগামী দিনে সেটার উপর অ্যাকশন। ওনার সময়ও চেয়েছি, আজকে কথা হয়েছে, ওনার সময় চাওয়া হয়েছে, এবং আগামী এক দুদিনের মধ্যেই আমরা বসে বিষয়টি ডিসকাস করে আপনাদের কাছে এটা অ্যাকশন পেমেন্টটা হবে। আমি একটা কথা বলতে পারছি, শুধু সৌরভ গাঙ্গুলি না, সৌরভ গাঙ্গুলি, অশোক দিন্দা, মনোজ তিওয়ারি, পৌলমী ঘটক সহ বাংলার বিভিন্ন, কল্যাণ চৌবে সহ বাংলার বিভিন্ন ফুটবলার, ক্রিকেটার বা কৃতি প্লেয়াররা, সেই সকলকে নিয়ে, এবং লেন্ডার পেস যিনি আমাদের টেনিসের বিশ্ব তারকা, এবং আমাদের পশ্চিমবঙ্গে তার সঙ্গে আমি আগামীকাল বসবো, সময় চেয়েছিলাম। তো এরকম সকল যারা প্লেয়ার্স আছেন, যারা সিনিয়র প্লেয়ার্স, যারা ভারতবর্ষে, যারা শুধু পশ্চিমবঙ্গকে না ভারতবর্ষকেও গর্বিত করেছে বিশ্ব দরবারে, সেই সকল ক্রীড়াবিদদের আমরা যথাযোগ্য সম্মান দিয়ে, এবং তাদের যে খেলার অভিজ্ঞতা, তাদের যে খেলার মধ্যে জগতে যে এক্সপার্টিস, সেগুলোর চূড়ান্ত সৎ ব্যবহারই করা হবে। সেই নিয়ে কোনো ধরনের দ্বিমত নেই। তবে খেলার বাইরে কোনো ধরনের এক্সট্রা স্পোর্টস অ্যাক্টিভিটিস তাদের, সেগুলোর মধ্যে কিন্তু সেগুলো আমরা কোনোভাবেই তার মধ্যে আমরা দেখেছি না। স্পোর্টস এবং ন্যাশনাল এক্সপোজারে আমাদের ছেলেমেয়েরা অনেক পিছিয়ে যাচ্ছে, কারণ আমরা নিজেরাও হোস্ট করছি না, এবং আমরা সক্রিয়ভাবে যার ফলে ভূমিকা পালন করতে পারি। এর আগের সরকার সেই কাজটা করেনি, বাট কি হয়নি সেটা নিয়ে আমরা আলোচনা করে এখন এই মুহূর্তে তো ভেবে লাভ নেই। তো খুব শীঘ্রই ন্যাশনাল গেমস আসবে, এবং পশ্চিমবঙ্গে আসবে। তার জন্য যে পর্যাপ্ত দুর্ভাগ্য যে আমাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টিং ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেক জায়গায় অনেক অবহেলিত, এবং অনেক জায়গায় সেগুলো এত রিপেয়ার, সেজন্য স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারের উপর বিশেষ করে জোর দিয়েছি। এবং ন্যাশনাল গেমস করার জন্য যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার দরকার, ইভেন আমাদের খেলোয়াড়রা আসবেন বিভিন্ন প্রদেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে, তাদের জন্য পর্যাপ্ত হস্টেল থাকা দরকার,
তাদের ডরমেটরি থাকা দরকার এবং ওয়াশরুম পর্যন্ত সেখানেও অনেক ধরনের ইস্যুস রয়েছে। সেগুলো প্রত্যেকটা জিনিস আমি রিপেয়ার এবং তার সাথে সাথে আপগ্রেডেশনের কথা বলেছি, যাতে খুব শীঘ্র উইদিন আ ইয়ার অর টু আমরা ন্যাশনাল গেমস পেতে পারি। আমাদের এবং শুধু পেলেই হবে না, আপনার প্রশ্নটা আমি উত্তর দিয়ে দিচ্ছি, আমি প্রশ্নটা বুঝে গেছি। তাদেরকে এখন পুলিশের ডিউটি দিচ্ছে, এটা আমি আপনার যে এটাই বলতে চাইছি যে পুলিশ রেগুলার ডিউটি দিয়ে দিচ্ছে। প্রবলেম গুলো মানে বুঝতেই পারছেন, আপনি যখন বলতে চাইছেন আমরা সেই প্রবলেম গুলো নিয়ে রোজ ডিসকাশন করছি, শুনছি প্রত্যেকের কথা, তাই জন্য প্রবলেম সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং অলরেডি আপনার সূচনার জন্য বলছি গতকাল সেই সকল যারা ফুটবলাররা আছেন তাদের তালিকা আমরা নিয়েছি নির্দিষ্টভাবে। তারা এসেছিলেন, তারা সময় চেয়েছিলেন, কালকে সময় চেয়েছিলেন দুপুরে, কাল বিকেলেই তাদের সঙ্গে দেখা করা হয়েছে তাদের ডেলিগেশনের সাথে এবং আমার ফেসবুক টাইমলাইনে হয়তো দেখতে পেয়ে যাবেন তারা এসেছিলেন। আর তাদের থেকে আমরা ডিটেলসও নিয়েছি এবং এটা আমরা পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আমরা সেই অলরেডি সেটা নিয়ে আজকে পাঠানো হয়েছে, যাতে ডেফিনেটলি ডিউটি যেগুলো আছে সেটা তো আছে, তার সাথে সাথে যারা আমাদের স্পোর্টস পার্সোনালিটি তারা যাতে আগামী দিনে তারা তো স্পোর্টসটাকে এই যে স্পোর্টস তাদের স্পোর্টস এক্সিলেন্সের জন্য তারা চাকরিটা পেয়েছিলেন এবং তাদেরকে যে চাকরিটা বেসিক্যালি দেওয়া হয়েছিল সাপোর্টের জন্য, যাতে তারা স্পোর্টিং ক্যারিয়ারটাকে প্রফেশনালি ভালো জায়গায় নিয়ে যেতে পারে। এখন তাদের যে বয়স, সেই বয়সে তাদেরকে আমাদেরকে বিশেষ করে, কারণ তাদের এই সময় নার্চারিং এর টাইম এবং তাদের এখন যত স্পোর্টিং এক্সিলেন্সের সুযোগ আমরা দিতে পারি, যত ফুটবল খেলানোর সুযোগ, প্র্যাকটিসেরও সুযোগ দিতে হবে, শুধু ডাইরেক্ট টুর্নামেন্ট খেলালে হবে না। তো সেই মর্মে আমরা সম্মানীয় পুলিশের যারা কর্তা ব্যক্তিরা আছে তাদের সঙ্গেও এই বিষয়টা আলোচনা শুরু হয়েছে। এখানে ডেফিনেটলি এটা এখানে একটা বিশেষ ভূমিকা পালন করবে আমাদের বিদ্যালয়গুলো। সেখানে আমরা যদি প্রপার একটা স্পোর্টস এর জন্য ডেডিকেটেড টাইম দিতে পারি এবং তার সাথে সাথে তাদের নির্দিষ্টভাবে তাদেরকে এনকারেজ করা হয়, বাচ্চাদেরকে আমাদের এনকারেজ করতে হবে যে রিল দেখে আগামী দিনে আরেকটা ভালো রিল এডিটর হতে পারবো, কিন্তু আমরা অলিম্পিকে সোনা পাবো না। রিল দেখতে দেখতে সোনাজয়ীকে আমরা দেখতে পাবো রিলের মধ্যে, কিন্তু সোনাটা জয় করতে গেলে আমাদেরকে মাঠে নামতে হবে। সেটা নিয়ে আমার বিশেষ করে আমি আগ্রহ করবো, আমাদের সকলের দায়িত্ব এটা। শুধুমাত্র এটা আমি বলবো যে শুধু বাচ্চাদের বা বিদ্যালয়ের দিকে আমরা না ঠেলে দিলে আমাদের সকলকে এটা দেখতে হবে, সরকার দেখবে এবং তার সাথে সাথে আমাদের সকলে মানে ইভেন আমি বলবো অভিভাবকরাও, তাদেরকেও প্রত্যেককে এনকারেজ করতে হবে যে আমাদের ফিটনেস এর জন্য, আমাদের ফিজিক্যাল আর মেন্টাল গ্রোথটা ভীষণ জরুরি এবং পড়াশোনা এক্সেলেন্সের জন্য স্পোর্টসটাকে আমরা কিছুক্ষণের জন্য তো এক্সপোজার, সেই ছেলেটা তো ওটাকে ইন্টারেস্ট পেতেও পারে, অনেক ক্ষেত্রে এক্সপোজারই হলো না, তারপরের ব্যাপার তো আসছেই না। তো সেক্ষেত্রে একটা বৃহত্তর সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও আমাদেরকে চালাতে হবে, সেটাও আমরা নিশ্চয়ই ভাবছি যে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও আমরা তার সাথে সাথে বিদ্যালয়ের মধ্যেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে স্পোর্টসটাকে আমরা একটা বিশেষ মানুষের কাছে নিয়ে যাওয়া না, ইলেকশনের পর সেটাকে বাস্তবে রূপায়িত করার জন্য আমাদের 5 বছরটা আমাদের হাতে রাখতে হয়। আমরা প্রত্যেকটাতে টিক মার্ক মারতে পারছি কিনা, মানুষ আমাদের 5 বছর দিয়েছেন এই জন্যই, যাতে সংকল্পপত্রে যেগুলো আছে সংকল্প নিয়েছে সেটা বাস্তবে রূপায়িত করতে পারছি কিনা, সেটা আমরা সংকল্পপত্রে নিয়েছি। আমরা এরকমও বলি না যে যা ইচ্ছা খুশি করবো, এরকম এটা কাউকে আমরা চাঁদে পাঠিয়ে দেবো, কাউকে ইয়ে করবো, চাঁদ নিয়ে চলে আসবো, এই টাইপের কথাবার্তা বলি না। তো যেটা করতে পারবো সেটাই বলা হয় এবং যেটা বলা হয় সেটা আমরা করে দেখাই। সেটা কেন্দ্রীয় স্তরে ভারতীয় জনতা পার্টির সরকার আপনারা দেখেছেন, নরেন্দ্র মোদীজি যেটা বলেছেন, কাশ্মীরের ক্ষেত্রে দেখেছেন যেরকম বলেছেন, আর্টিকেল 370 কথা বলেছেন, ট্রিপল তালাকের কথা বলেছেন, বিভিন্ন বিষয় যেগুলো আমাদের সংকল্পপত্রে ছিল, যাকে আমরা ম্যানিফেস্টো বলিনি, আমরা সংকল্পপত্রই বলেছি এবং সংকল্পগুলোকে পূরণ করেছি, ধরে ধরে পূরণ করেছি। তো এই ক্ষেত্রেও পূরণ হবে এবং পশ্চিমবঙ্গে স্পোর্টস ইউনিভার্সিটি হবে। একটা দীর্ঘক্ষণের সাংবাদিক সম্মেলন, স্বাভাবিকভাবেই অনেক কথা হয়েছে, চেষ্টা করলাম গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার। ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতা, নজপুর টিভি।